আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। ভোররাত থেকে লাগাতার বৃষ্টিপাতে স্বাভাবিক জনজীবন অস্বাভাবিক হয়ে উঠেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাশাপাশি মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকেরও বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষিদের উৎপাদিত কাঁচামাল নিয়ে বাজারমুখী হতে পারছেন না অনেক চাষি বন্ধুরা। ক্ষতির সম্মুখীন হতে পারেন বর্তমানে পাট চাষিরা। সেরকমটাই জানালেন সদর ব্লকের সন্ন্যাসীপাড়ার চাষি প্রদীপ সরকার। তিনি বলেন, ভোর রাত থেকে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে। এভাবে বৃষ্টিপাত হতে থাকলে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবেন পাট চাষিরা। তিনি আরও বলেন, ভুট্টা চাষে কিছুটা উপকৃত হলেও রবি শস্য চাষে এই মুহূর্তে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। যে সকাল থেকে লাগাতার বৃষ্টি, ভোর রাত থেকে বলা চলে, কতটা স্বাভাবিক জনজীবনে অসুবিধা হচ্ছে? এটা দেখা যায় সকালবেলা থেকে বৃষ্টি, মানে ভোরের থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা মানুষের যে সবজিটা বেচাকিনি হচ্ছে সেটা মানে নিয়ে যাওয়া মার্কেটে একটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মানে কাঁচা মালামাল বাজারমুখী করার অসুবিধা হচ্ছে, তাই তো? অসুবিধা হচ্ছে। আর এই মুহূর্তে যে বৃষ্টিপাত হচ্ছে তাতে চাষিদের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে? এই লাস্ট মুহূর্তে যে রবি মৌসুমের যে ফসলটা আছে সেটা একটা ক্ষতি হবে পাট চাষিদের। পাট চাষিতে তো জল লেগে গেলে তো জমি মেলানো কাজ করাই যাবে না, পাট চাষের পুরোপুরি ক্ষতি হবে। পাট চাষের ক্ষতি হবে পুরোপুরি। এরকম বৃষ্টি হতে থাকলে ক্ষতি হবে। হ্যাঁ, বলছেন পাশাপাশি ভুট্টা চাষে হয়তো একটু ভালো হতে পারে। ভুট্টা চাষিতে এখন তো জলের তেমন প্রয়োজন নেই, মানে ভুট্টাটা এখন এই বৃষ্টিটা যদি লাগাতার চলতেই থাকে তাহলে ভুট্টার ক্ষতিই হবে। ক্ষতি হবে ভুট্টা তোলার খুব মানে আজকে যদি বৃষ্টির পরে যদি ওয়েদার চেঞ্জ হয় তাহলে ভুট্টা চাষে ভালো হবে। ভালো হবে। মনে হচ্ছে কি বৃষ্টি খুব শীঘ্রই থামবে? আকাশে যা মনে হচ্ছে যে বৃষ্টি খুব শীঘ্রই থামবে। শীঘ্রই থামার কোনো কথা নেই। কোথায় গেছিলেন? বাজারে? বাজার বাজারেও কি জনসংখ্যা কেমন রয়েছে? খুব কম, মানে প্রতিদিনের মতো জনসংযোগ বা মানুষের উপস্থিতি নেই। নেই। কি নাম আপনার? চল্লিশ।